সেমিফাইনালে কোন দলের রেকর্ড কেমন, সম্ভাবনায় কারা এগিয়ে? টি-20 বিশ্বকাপে আগামীকাল থেকে শুরু হবে সেমিফাইনালের লড়াই। কলকাতার ইডেন গার্ডেনে আগামীকাল প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। পরের দিন বৃহস্পতিবার মুম্বাইয়ে ওয়াকিংঅরে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এবার সেমিফাইনালে ওঠা 4টি দলই অতীতে এ পর্যায়ে খেলেছে। আসুন দেখে নেই ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা অতীতে কতবার টি-20 বিশ্বকাপে অন্তত সেমিফাইনাল পর্যন্ত উঠেছে। এবার সহ মোট 6বার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। আগের 5 বা 3বারই ফাইনালে উঠে 2বার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। 2007 সালে টি-20 বিশ্বকাপে প্রথম ও 2024 সালে সর্বশেষ টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। ভারত প্রথমবার সেমিফাইনাল থেকে বিদায় নেয় 2016 সালে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা 2022 টি-20 বিশ্বকাপ সেমিফাইনাল ভারত আর ইংল্যান্ডের কাছে। 2014 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেও ফাইনাল হেরে যায় শ্রীলঙ্কার বিপক্ষে। ইংল্যান্ড টানা পঞ্চমবার ও সব মিলিয়ে ষষ্ঠবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। 2010 ও 2022 টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড শেষ 4 পেয়েছেন 3বার। 2016 টি-20 বিশ্বকাপের ফাইনালে তারা হবে ওয়েস্ট ইন্ডিজের কাছে। 2021 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ড ও 2024 আসরের সেমিফাইনালে ভারতের কাছে হারে ইংল্যান্ড। নিউজিল্যান্ড পঞ্চমবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠল নিউজিল্যান্ড। আগের 4বারের মধ্যে মাত্র একবারই শেষ 4 পেরোতে পারে কিউরা। 2021 সালের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে রানার্স আপ হয় নিউজিল্যান্ড। 2007 সালে টি-20 বিশ্বকাপের প্রথম আসরে সেমিফাইনালে তারা হারে পাকিস্তানের বিপক্ষে। এরপর 2016 আসরে একই মঞ্চে ইংল্যান্ডের কাছে হারে তারা। 2022 সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা চতুর্থবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। 2009 বিশ্বকাপের সেমিফাইনালে তারা হারে পাকিস্তানের কাছে। এরপর 2014 আসরের সেমিফাইনালে পটিয়ে হারে ভারতের বিপক্ষে। 2024 সালে সর্বশেষ টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল বাধা পেরালেও ফাইনালে ভারতের কাছে হারে দক্ষিণ আফ্রিকা। বিভিন্ন খেলাধুলার নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।